বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশের প্রেসিডেন্ট যখন নিজেই স্বীকার করতে শুরু করে নিজেদের পতনের কথা, তখন বুঝতে হবে পৃথিবীর শক্তির মানচিত্র বদলাতে শুরু করেছে। চীন সফরের সময় ডোনাল্ড ট্রাম্প এমন কিছু কথা বলেছেন যা এখন পুরো ওয়াশিংটনকে অস্বস্তিতে ফেলেছে। শি নাকি সরাসরি ট্রাম্পকে বলেছিলেন আমেরিকা এখন ডিক্লাইনের পথে। আর সবচেয়ে অবাক করা বিষয় হলো ট্রাম্প সেই কথার বিরোধিতা করেননি, এমনকি দেশে এসেও সেই কথা বলে বেড়াচ্ছেন। আর এই সফরে সবচেয়ে বড় ধাক্কা এসেছে তাইওয়ানের ইস্যু থেকে। একসময় যুক্তরাষ্ট্র ওপেনলি তাইওয়ানকে অস্ত্র দেওয়ার কথা বল, কিন্তু এবার ট্রাম্প নিজেই বলতে শুরু করেন তাইওয়ান চায়না এর খুব কাছে, যুক্তরাষ্ট্র থেকে হাজার হাজার মাইল দূরে। শুধু তাই না, একসময় ওয়াশিংটন চায়নাতে অ্যাডভান্স এআই চিপ এক্সপোর্ট পর্যন্ত ব্যান করে দিয়েছিল। কিন্তু এই সফরে ট্রাম্প এনভিডিয়ার অ্যাডভান্স H200 চিপ এক্সপোর্ট নিয়েও চায়নাকে বড় ধরনের ছাড় দিয়েছেন। আর সফরের শুরু থেকেই ধারণা করা হচ্ছিল চায়না হয়তো যুক্তরাষ্ট্র থেকে 500 বা 700-র বেশি বোয়িং এয়ারক্রাফট কিনবে, কিন্তু শেষ পর্যন্ত ঘোষণা আসে মাত্র 200 বিমানের। মানে এই পুরো সফরে চায়না খুব বেশি কিছু দেয়নি, বরং তারা পুরো পৃথিবীকে দেখিয়ে দিয়েছে এখন যুক্তরাষ্ট্র আর একাই পরাশক্তির দেশ না। আর যদি ওয়াশিংটন এই পরিবর্তন মেনে নিতে শুরু করে, তাহলে পৃথিবী খুব দ্রুতই ঢুকে পড়বে একটা নতুন যুগে, যেখানে বিশ্ব রাজনীতির কেন্দ্র হবে বেইজিং।